বাড়ির সকলের তোর জন্য এই দরদ আমি চিরকালের মতো গুছিয়ে দেবো। রাজু, তোর কি ব্যাপার বলতো? তুই কি আজও বাড়ি আসবি না? না না না, যাবো আমি। আমি তো বেরোচ্ছি, বাসে উঠে আমি তোমাকে ফোন করব। আমার না ভালো লাগেনি রাজু, তোর জন্যই মা আমাকে কত কথা শোনায়। গতকাল তুই এলি নে, 2 সপ্তাহ তুই এদিকে আসিস তে। মায়ের কাছে কিন্তু অনেক কথা শুনতে হবে, বলে রাখলুম। সামনে সপ্তাহে ফেরা হবে না, এই দৌড়ে নিয়েই আয়। আগে যেতে তো দাও, এসে সেসব কথা হবে। এখন রাখছি। ভালো লাগে না। আমি তো তোমাকে আগেই সবকিছু বলে দিয়েছি। যেদিন আমি সত্যিটা জেনেছিলাম সেদিন তো সবকিছু বলে দিয়েছি। নতুন করে আমার কিছু বলার নেই। লাজু, কিছু বলবি? আমাকে বেরোতে হবে ঠাম্মা। আজ আমাকে গ্রামের বাড়িতে যেতেই হবে, সেটাই বলতে এলি। কাল আসবি না সোমবার আসবে? সোমবার আসবে। না, কাল লাজু, কালকেই চলে আয়। দেখ, কলেজ কামাই করা মানে তো পড়াশোনা নষ্ট, তাই না? না না দাদা, আমি সোমবারই এখানে আসবো। কলেজ ছেড়ে আমি এখানে ঢুকে পড়বো। ও আচ্ছা, বেশ, সোমবারই আয়। তবে বাড়িতে গিয়ে কিন্তু পড়াশোনা করবি, বইপত্র আবার তাকের উপরে তুলে রাখবি না, বুঝলি? আসি। সাবধানে যাস মা। কেমন? আজকে যা ঘটলো সেগুলো মাথায় রাখিস না, ভুলে যাস। ঠান্ডা মাথায় বাসে ট্রামে উঠবি। হ্যাঁ, যা মা যা। শুনেছিলাম তো লাজু হোস্টেলে চলে যাবে। এখনো তো দেখছি বাড়িতেই আছে। ও এই বাড়িতেই থাকবে। একটা কথা আপনি মনে রাখবেন, লাজু ছিল বলে আপনার মেয়ের সামাজিক সম্মানটা এখনো রয়েছে। হলে ওই ময়ূর বলে ছেলেটা যে আর কি করতো আমরা কেউ জানি না। মেয়েটাকে আমরা বড্ড ভুল বুঝেছিলাম। ওকে চোর সন্দেহ করে অনেক খারাপ ব্যবহার করেছে। আসলে ও যে আমাদেরকে কত কিছুর হাত থেকে বাঁচিয়ে চলেছে সেটা আমরা বুঝতে পারিনি। বুঝেছি লাজু, তোর চাল আমি একদম বুঝে গেছি। তুই যে ট্রিকটা আমার সঙ্গে করলি, সকলের কাছে ভালো সাজলি আর অনুভবের সঙ্গে প্ল্যান করে আমাকে এক্সপোজ করে দিলি, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। ওয়েট লাজু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি যদি এই বাড়ি থেকে যাই তবে খুব শিগগিরই তোরও উৎখাত করবই। বাড়ির সকলের তোর জন্য এই দরদ আমি চিরকালের মতো গুছিয়ে দেবো।